মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর দিনে, সুন্দর সকালে, সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সবাই দেখতে থাকো, পাশে থাকো। আর সবাই যারা আমাকে ভালোবাসা দিচ্ছ অবশ্যই লাইক করবে, ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে। ওই যে বলে চাপ, তো আজকে কি হয়েছে বলো তো, আজকে সানডে, তো সেই জন্য চাপটা একটু কম। তো চাপ না নিলে এরকমই হয়, চাপ না থাকলে একটু ঢিলে ঢালা হয়ই। তো আজকে হলো রবিবার, মানে ছুটির দিন। আমার যদিও ছুটি নেই, কিন্তু সবার তো আজকে ছুটি। আর আমরা এটা ভেবেই থাকি কিন্তু যে সপ্তাহে একটা দিন ছুটি পাবো, মানে একটা দিন ছুটির দিন হলো সানডে। তো সেই দিনটা কবে আসবে, মানে আমরা সারা সপ্তাহ অপেক্ষা করি এই দিনটার জন্য। যদিও আমাদের ছুটি নেই, তবুও না কি যেন একটু মনে হয় যে ওই দিনটা মনে হয় আমারও ছুটি। তো আমারও এরকম মনে হয়। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ইচ্ছে করে একটু দেরি করে উঠেছি। আর দেরি করে উঠলে কিন্তু কি হয়, সব কিছু একদম মাথার মধ্যে মনে হয় বোঝা হয়ে থাকে। সব কাজগুলো মনে হয় কখন শেষ হবে, কখন করব, তড়িঘড়ি লেগে যায়। তো বন্ধুরা, আজকে আমি একটু টাইম নিয়ে কথা বলছি। তো টাইম শব্দটা কিন্তু খুবই ছোট্ট একটা শব্দ। তো এই ছোট্ট শব্দটা কিন্তু আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তো এই টাইম শব্দটাকে যদি আমরা সবাই প্রতিটা মুহূর্তে যদি সঠিকভাবে এই ব্যবহার করি, তাহলে কিন্তু দেখবে এই টাইমটাই আমাদের জীবনটা পাল্টে দিতে পারে। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু এই টাইম শব্দটাকে সঠিকভাবে ব্যবহার করি না। আমরা অনেক সময়, অনেক জায়গায়, অনেক কিছুতেই কিন্তু এই টাইম শব্দটার অপব্যবহার করি। আর সেই জন্যই দেখবে আমাদের সবার জীবনে প্রত্যেকের কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। তো আমি কিন্তু এখন চেষ্টা করতেছি এই টাইমের ব্যবহারটা সঠিকভাবে করতে। তো তোমরাও কিন্তু এই টাইমের ব্যবহারটা সঠিকভাবে করো, দেখবে তোমাদের জীবনও খুব ভালো হবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ হয়ে গেল। তো স্নান করার আগে ভাবলাম যে বাথরুমটাও ক্লিন করি, কারণ স্নান করার আগে ছাড়া তো বাথরুম পরিষ্কার করা হয় না। আর আজকে যেহেতু রবিবার, ওই যে বললাম, তো সেই জন্য আজকে আমার একটু কাজের চাপটা, মানে আমি নিজেই কম করে নিয়েছি যে না, প্রতিদিন তো তড়িঘড়ি কাজ করি, আজকে একটু রিল্যাক্সে কাজ করব। তো রিল্যাক্সে কাজ করলেও কিন্তু আমি স্মার্টভাবে কাজ করি, একদম পরিশ্রম না করেও কিন্তু স্মার্টভাবে কাজগুলো করলে কিন্তু সাজিয়ে গুছিয়ে সব কাজ একদম টাইম টু টাইম করা যায়। তো দেখো, এই যে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো পুজো দেবো আগে, কারণ আজকে রান্না তো দেরিই হবে, কারণ আজকে রবিবার। তো বাজার করতে গেছে বরমশাই, বাজার নিয়ে আসবে। আর রবিবার আমাদের বাড়িতে একটু ভালো মন্দ হয়, বাজারটা হয় ভালো আর কি। তো উনি গেছে বাজার করতে, আর আমি এদিকে বাসনগুলো মেজে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, তারপরে রান্নাঘরে যাব। আর কি বলো তো, রবিবার জন্য সব কিছু বন্ধ, স্কুল অফিস, তো সেই জন্য কি হয়, আমার রান্নাটা আজকে দেরি হয়। তো আগে আজকে পুজোটা সেরে নিচ্ছি। আর পুজোটা না প্রতিদিন তড়িঘড়ি দেওয়া হয়, তাড়াতাড়ি করে পুজো দিই ভালো লাগে না। তো আজকে একটু ভালো করে পুজোটা সেরে নিলাম, আর পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর কি বলো তো, এই টাইম যদি আমরা মেনটেন করি তাহলে দেখবে আমাদের জীবনগুলো সত্যিই খুব ভালো হয়। তো আমি একটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার মাঝে মাঝে কি হয়, কোনো দিন হয়তো একটু আলসেমি করে ভাবলাম যে না, আজকে একটু দেরি করে উঠবো, বা এই কাজটা এখন আমি করব না, পরে করব। তো সেই দিনটা যেদিন করে দেরি হয়, সেদিন করে আমার বরের সঙ্গে ঝামেলা লেগে যায়, তাড়াহুড়ো লেগে যায়, চিল্লাহুল্লো শুরু হয়ে যায় বাড়িতে। এখন এটা হয়নি, ওটা হয়নি, এটা আমি কখন করব, এই কাজটা কখন করব, মানে একদম তাড়াহুড়ো লেগে যায়। তারপরে মানে মাথাটাও গরম হয়ে যায়, মানে মাইন্ডটাও ফ্রেশ থাকে না, মানে তখন একটা পরিবেশটাই অন্যরকম হয়। আর সংসারে কিন্তু সেই জন্য অশান্তিটাও লেগে যায়। তো সেই জন্য যেদিন করে দেখলাম সকাল সকাল একটু ঘুম থেকে উঠি, মাইন্ডটাও ফ্রেশ থাকে, তারপর কাজগুলোও দেখবে একদম টাইম টু টাইম করলে, যদি আমি একটা ঘড়ি ধরে কাজ করি যে আমি এই সময় উঠবো, এই সময় থেকে এই সময় এটা কাজ করব, মানে একদম টাইম টু টাইম বুঝিয়ে, তাহলে কিন্তু দেখবে যে আমাদের সংসারে কোনো রকম অশান্তি হচ্ছে না, তারপর কারো দোষ কারো উপরে গিয়ে পড়তেছে না, মানে সবাই একদম রিল্যাক্স করে কাজগুলো করতে পারি, মানে সবটাই ভালো হয়। তো সেই জন্য এখন চেষ্টা করি এই টাইমটাকে মেনটেন করে চলা। তো টাইমটা মেনটেন করে যদি চলি তাহলে সবটাই আমার ভালো হয়। তো সেই জন্য আমি সবাইকে বলি যে তোমরাও সবাই টাইম মেনটেন করে, মানে টাইম ধরে, ঘড়ি ধরে এই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজ করো, দেখবে সংসারে কোনো রকম ঝামেলা থাকবে না, কোনো রকম অশান্তিও হবে না। তো বন্ধুরা দেখো, রান্নাও করতেছি, এদিকে ঘরের একটু টুকটাক ক্লিনিংও করতেছি, কারণ আমার তো অভ্যাস এরকমই, আমি কাজ করার সঙ্গে সঙ্গে ক্লিনিং, মানে টুকটাক কাজগুলো সেরেই ফেলি। তো ওদিকে রান্না হচ্ছে। আর যেহেতু দেখো, যাদের এরকম ঘর, মানে একদম ঘরের ভিতরেই সব কিছু, তাদের কিন্তু অসুবিধা খুব একটা হয় না। কিন্তু যাদের ঘরগুলো একটু দূরে দূরে, ধরো যাদের গ্রামে বাড়ি, তো তাদের কিন্তু অসুবিধা হয়, এক ঘর একদিকে, অন্য ঘরটা আর একটু দূরে, বাথরুমটা একটু দূরে, কলের পাড়টা একটু দূরে, তো একটু অসুবিধা হয়, যাওয়া আসা করা লাগে।
তো দেখো নিয়ে এসেছে বাজার থেকে মাটন। তো আমাদের বাড়িতে কি হয়, চিকেনটা এখন কম হচ্ছে, তো আমাদের কচি পাঁঠার মাংস নিয়ে আসে। তো পাঁঠার মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করি। আর বিশেষ করে আমাদের মাছ তো কমই হয়, তোমরা জানোই মাছ একদমই হয় না, তো মাংসটাই বেশি হচ্ছে। তো এখন এই পাঁঠার মাংসটাই বেশি হচ্ছে, কারণ আমার বর আবার এখন চিকেন খেতে চায় না, তো চিকেনটা কম হচ্ছে। আর কি বলতো, আমরা তো মধ্যবিত্ত পরিবারে বাস করি, আর সেই জন্য আমাদের হিসাব করে চলতে হয়। তো সব সময় আমাদের বাজারটা হয় না, সব সময় হাইফাই ধরনের খাবার দাবারও হয় না, আমরা হিসেব করেই চলি। আর প্রতি রবিবার একটু ভালো মন্দ মাছ মাংস খাওয়ার চেষ্টা করি, কারণ সারা সপ্তাহে আমাদের ডাল ভাত সবজি খেয়েই কাটিয়ে দিই আমরা। তো মাছ মাংসটা আমরা শুধু সপ্তাহে একদিনই খাওয়ার চেষ্টা করি। আর কি বলতো, হিসাব করে চলতে হবে, না হলে তো জীবনে কিছুই করতে পারবো না, শুধু খেয়েই শেষ হবে। আর ওই যে বললাম সপ্তাহে একদিন বাজার করা হয়, রবিবারটা একটু ভালো করে বাজার করি। আর বেশি কিছু বাজার করে মানি না, কী হয় বলো তো, বেশি করে বাজার করে আনলে যত বেশি নিয়ে আসবো তত বেশি খেতে হবে, নষ্ট হয়ে যায়, পচে যায়। বেশি করে সবজি নিয়ে আসলে সবজি নষ্টও হয়ে যায়। আর আমাদের যেহেতু বাড়িতে লোক কম, সেই জন্য বেশি সবজি আনলে সবজিগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। তো টাকা দিয়ে কিনে এনে এরকম করে অপচয় করাটা ভালো লাগে না, তো সেই জন্য কী করি, অল্প অল্প সবজি নিয়ে এসে রাখি, আর যখন দরকার হয় টুকটাক তখন একটু নিয়ে আসি। তো এইভাবে কিন্তু বাজার করলে দেখবে অপচয়টা কম হয়। তো রান্না শেষ, রান্নাঘরের কাজও শেষ, রান্নাঘরে কাজ করে এখন দেখো চলে আসলাম বেডরুম। আর এই যে বেডরুমের একটু আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করব। আর কি বলো তো বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা একটা লাইকও করো না, কমেন্টও করো না, এই জন্য খুব খারাপ লাগে। কিন্তু কি করব, জানি না কপালে কি আছে, সবার ভালোবাসা তো আর সবাই পায় না, তাই না? তোমরা হয়তো আমাকে অনেকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, কিন্তু লাইক কমেন্ট করো না। যাদের আমার ভিডিও একটু হলেও ভালো লাগে, তো রিকোয়েস্ট করে বলছি, তোমরা দেখার পরে অবশ্যই কমেন্ট করবে আর লাইক লাইক একটা করবে। তো তোমরা একটা যদি কমেন্ট করো আর লাইক করো, তাতে কিন্তু তোমাদের কিছু ক্ষতি হবে না। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, দেখার পরে যদি একটা লাইক করো আর কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। তো আমি বুঝতে পারবো যে কে কে তোমরা আমার ভিডিও দেখো। তো দেখো এখন এই যে খাওয়া দাওয়া হবে, ঘর দোর মোছা হয়ে গেল, আর এখন খাবো। তো আমাদের রবিবার কি হয় বলো তো, রবিবারে না আমাদের খেতে খেতে ওই দুপুরবেলা মানে এক টাইমে খাওয়া হয়ে যায়, সকালবেলা আর কিছু খাওয়া হয় না। যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য কাজ করতে করতে কি হয়, একদম টাইমে চলে যায়। আর সংসারে জানো তো কত কাজ, সকালবেলা যখন একবার কাজে নেমেই পড়বে তখন আর কাজ কিন্তু শেষ হয় না, চলতেই থাকে। আর যেহেতু একা সংসারের কাজ, সেই জন্য কিন্তু একদম কাজগুলো গোছাতে গোছাতে সারা দিনটাই চলে যায়, কিন্তু তবুও দেখবে একটার পর একটা কাজ এসে হাজির হয়েই থাকে। অনেক সময় ভাবি যে আর কাজ করব না, এই কাজটা করেই শেষ, এই কাজটা করেই একটু রেস্ট করব, কিন্তু না, দেখবে আর একটা কাজ হয়তো হাজির হয়েছে বা কেউ এসেছে, মানে এরকমটাই হয়, কিন্তু সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা দেখো এই যে কাঁঠাল, তো এখন এই যে কাঁঠালটা থেকে একটু রস বার করব, এখন বিকেলবেলা। তো ভাবলাম যে না, কাঁঠালটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না। তো এই যে কাঁঠাল থেকে একটু রস বার করলাম। আর আজকে জানো তো দুবার স্নান করলাম, দুবার স্নান হয়েছে। তো প্রতিদিন কিন্তু আমার এই গরমের মধ্যে 2বার থেকে 3বার স্নান হয়। আর এত স্নান করি বলে না সর্দিও লেগে যায় মাঝে মাঝে, তো গরমেও কিন্তু আমার সর্দি লাগে। তো দেখো চুলটা এখন আসলাম, তো এখন বসলাম এই যে নিজের একটু কেয়ার করতে, নিজের একটু পরিচর্যা করতে। তো সারাদিন কাজ করতে করতে সত্যি স্কিনের তো যত্ন নিই না আমি, চুলটারও যত্ন করি না। তো চুলটা আঁচড়ালাম, আর আজকে কি করব বলো তো, আজকে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইয়ে এখন আমি স্ক্রাব করব। তো স্ক্রাবিং করতেছি দেখো, তো একটু স্ক্রাব লাগাচ্ছি, অনেক দিন ধরে স্ক্রাবিং করি না মুখটা, তো মুখটা জানি কেমন হয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে একটু টাইম নিয়ে নিজের একটু যত্ন করি। আর নিজের যত্ন করা তো সত্যি কাজের চাপে সংসারের চাপে ভুলেই গেছি। তো দেখো একটা কাজ শেষ না হতে আর একটা কাজ কিন্তু হাজির হয়ে গেছে। তো ওই যে আমাদের কি হয় বলো তো, সারা রাজ্যের কাজ, মানে সারা রাজ্যের কাজ আমাদের একদিনে করা হয়, সেটা হলো রবিবার। আর রবিবারে আমাদের কি কি কাজ থাকে বলো তো, সকালবেলা উঠেই মানে এক সপ্তাহ আগেই আমাদের প্ল্যান হয়ে যায় যে রবিবারে এটা করব, ওটা করব, সেটা করব। আমার বরের সঙ্গে মানে আমরা দুজনে মিলেই যুক্তি করে এগুলো করি, যে রবিবারের দিন এই এই করব। আর করতে করতে কি হয় বলো তো, একদম সারা দিনটাই কাজের চাপ থাকে। তো এখন দেখো যে চিমনি পরিষ্কার হচ্ছে, চিমনি কোম্পানি থেকে লোক এসেছে, চিমনি সার্ভিসিং হচ্ছে। তো আজকে ডেটটাই পড়েছে চিমনি সার্ভিসিংয়ের। তো এদিকে চিমনি সার্ভিসিং হচ্ছে, আর এখন দেখো সন্ধ্যা প্রায় লেগেই গেছে। আর এদিকে দেখো আমার বরমশাই এই যে জানলাটা পরিষ্কার করতেছে। এই জানলাটা কি হয়েছে বলো তো, চিমনি লাগানোর আগেই নোংরা হয়েছে, তো এটা কেরোসিন দিয়ে একটু একটু করে তুলতেছে, এটা তুলতে অনেকটা সময় লাগবে। তো এদিকে দেখো কেরোসিন দিয়ে তুলতেছে, আর এই দিয়ে দেখো চিমনি পরিষ্কার করেছে, কতটা তেল। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আজকে সন্ধ্যা লেগে গেছে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।